জামায়াত ক্ষমতায় গেলে আনুপাতিক হারে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। তিনি বলেন, যারা বিদেশে থেকে দেশের উন্নয়নে অবদান রাখছেন তাদের কণ্ঠস্বর সংসদে প্রতিফলিত হওয়া উচিত। প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি। কষ্ট হলেও যেখানে যেভাবে সম্ভব আপনার ভোটার রেজিস্ট্রেশনটা আপনি নিশ্চিত করুন। এটা একটা বেটো পাওয়ার। এখানে প্রবাসীদের 8টা বা 9টা দাবির কথা বলা হয়েছে, সবগুলা জেনে আমি আপনাদের দাবির সাথে একমত। বিদেশ নীতি প্রসঙ্গেও অবস্থান পরিষ্কার করেন জামায়াতের আমির। তিনি বলেন, জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো ধরনের দাদাগিরি বা বড় ভাইগিরি মেনে নেওয়া হবে না। প্রত্যেকটা দেশের সাথে সম্পর্কযুক্ত। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও সততার ভিত্তিতেই দায়িত্ব বন্টন করবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সৎ ও যোগ্য মানুষদের উপযুক্ত স্থানে বসিয়ে সর্বক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। এই সমাজে জাতপাতের, ধর্মের, দলের কোনো ব্যবধান থাকবে না। আল্লাহর দেওয়া মেধাকে বিকশিত করে যাকে যেখানে যোগ্য মনে করা হবে তাকে সেখানেই তার হাতে সম্মানের কাজটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থাকে যোগোপযোগীভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। সেই শিক্ষায় দুনিয়ার সমস্ত সায়েন্স এবং টেকনোলজির সর্বোচ্চ শিখরের যা আছে দুনিয়া থেকে আমরা সব কিছুর বিনিময়ে সেইগুলো ওখানে নিয়ে ঢুকাবো ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্র সফরে প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্টেটে সংবর্ধিত হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির। এসব সংবর্ধনা অনুষ্ঠানে উঠে এসেছে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।